হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ইরাকের শাসক নিযুক্ত করিয়া পাঠাইলেন। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তুমি আহলে কিতাব সম্প্রদায়ের নিকট গমন করিতেছ, তাহাদের সাথে সাক্ষাৎ হইলে এইরূপ দাওয়াত দিবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং আমি আল্লাহর রাসূল। এই কথা তাহারা মানিয়া নিলে তাদেরকে বলিবে যে আল্লাহ পাক তাহাদের উপর যাকাত ফরজ করিয়াছেন। তাহা ধনীদের নিকট থেকে আদায় করিয়া দরিদ্র লোকদের মাঝে বিতরণ করা হইবে। তাহারা ইহা মানিয়া নিলে সাবধান, যাকাত হিসাবে তুমি তাহাদের নিকট থেকে বাছাইকৃত উত্তম মালগুলো গ্রহণ করিবে না, আর মজলুমের অভিসম্পাত থেকে সাবধান থাকিবে। কেননা আল্লাহ ও মজলুমের দোয়ার মধ্যে কিন্তু কোনো অন্তরাল নাই। আল হাদিস, মুসলিম শরীফ, হাদিস নাম্বার 29।